আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমার সাথে শেয়ার করতে সরিষা পাবদার রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু অনেকটাই দারুণ, আমার অনেকটাই ফেভারিট একটা রেসিপি। সবাই চাইলে ট্রাই করতে পারো। তো কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি কিছু সরিষা ভিজিয়ে নিয়েছি, আর এগুলো পাটায় খুব ভালো মিহি করে ভেটে নেব। আর এখানে আমি কিছু পাবদা মাছ নিয়েছি পেঁয়াজ কুচি। আর এই তো সরিষাগুলো কিন্তু বেটে আমি একটা পেলায় নিয়ে নিয়েছি। আর পাবদা মাছগুলো অনেকটাই বড় বড় ছিল, যার কারণে আমি মাঝখান দিয়ে কেটে দু টুকরো করে নিয়েছি। আর দুইটা আনামি রেখেছি, ওগুলো খুব বড় তাই কেটে নিয়েছি। তো প্রথমে এখানে আমি নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর গরম তেলে এগুলো হালকাভাবে ভেজে নেব। তো এখানে আমি তেলের ভেতর কিছুটা লবণ দিয়ে দেব, যাতে মাছটা লেগে না যায়। অনেক সময় দেখা যায় কি, তেলে মাছটা ভাজতে গেলে মাছটা ভেঙে যায়, উল্টাতে গেলে অনেকটাই অসুবিধা হয়। প্রথমে যদি একটু মাছটার ভিতর মানে তেলের ভিতর লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মাছটা ভাজি করা যায়। যে কোনো মাছ ভাজির সময় এভাবে তেলের ভিতরে সামান্য একটু লবণ দিয়ে নেবে। তারপরও দুঃখের বিষয় বন্ধুরা, আমার মাছগুলো কীভাবে যেন ভেঙে গেল। আমি হয়তো বা নিশ্চয়ই আমারই কোনো একটা ভুল হয়েছে, যার কারণে আমি মাছগুলো পারফেক্টভাবে ভাজতে পারিনি। তো এবার আমি এখানে কড়াইয়ে অনেকটাই পেঁয়াজ কুচি ভালো করে তেলের ভিতর ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা ভাজার সময় আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম, যাতে পেঁয়াজটা খুব দ্রুত ভাজা হয়ে যায় আর সহজেই তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এই তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের ভিতর ভেজে নিচ্ছি। এইভাবে পাবদা মানে সরিষা পাবদা রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন যেহেতু শীতকাল, আস্তে আস্তে এবার গরমও পড়ে আসবে, শীতটাও কমে যাবে। তো এখন মানুষ সরিষা চাষ করে, আর এই সময় কিন্তু একদম টাটকা সরিষা পাওয়া যায়। আর সেই সরিষা দিয়ে নানান রকম রেসিপি তৈরি করে খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার ঘরে পাবদা মাছ ছিল, যার কারণে আমি ভাবছিলাম অনেক দিন ধরেই যে সরিষা পাবদা রান্না করে খাওয়া যাক। তো সেটাই আজকে ট্রাই করলাম। তো এখানে আমি সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, লবণ, এগুলো খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে তেলের ভেতর কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়েছি সামান্য একটু পানি। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর কয়েকটা কাঁচামরিচ ফাঁড়ি করেও দিয়ে দিয়েছি, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগবে। অনেকেই অনেকের মতো করে রান্না করে, আমি কিন্তু বন্ধুরা আমার মতোই রান্না করি। আমি কিন্তু কারো থেকে শিখে রান্না করি না, মানে যেভাবে আমার কাছে ভালো লাগে আমি সেভাবেই রান্না করার চেষ্টা করি। তো এই তো এখানে এবার সরিষা বাটাটা দিয়ে দেব। আর তেলের পরিমাণটাও একটু বাড়িয়ে দিয়েছি, যাতে করে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এই তো আমি এবার সরিষাটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। তারপর সামান্য একটু পানি দিয়ে দেব। তো এই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি, আর এটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আমার মশলা থেকে আর সরিষা থেকে তেলটা আলাদা হয়ে আসছে, তেলটা কিন্তু উপরে ভেসে উঠছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে পানি দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। তা আমার পরিবারের অনেকেই কিন্তু সরিষা ইলিশ, সরিষা পাবদা, সরিষা ভর্তা এসব খুবই পছন্দ করে। মানে অনেকেই তো সরিষা দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করে। তা আমার পরিবারে কিন্তু সবাই এসব অনেকটাই পছন্দ করে। তো এই তো আমি এখানে কিন্তু পানি দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ খুব ভালো করে ফুটে নেব। আর এই রান্নাটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, তত একটা ঝামেলারও না। অন্যান্য রান্না থেকে কিন্তু আমি মনে করি এই রেসিপিটা খুব তাড়াতাড়ি খুব দ্রুত হয়ে যায়। বসাতে না বসাতেই যেন তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই তো ঝোলটা কিন্তু ফুটে এসেছে। এবার আমি এক এক করে মাছগুলো এর ভেতর দিয়ে দেব। তো এই তো আমি মাছগুলো কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি। আর আমি একেবারে শুকিয়ে নেব না, মানে একদম মাখা মাখা অবস্থায় কিন্তু তরকারিটা রান্না করে নামিয়ে নেব। তো এই তো আমার সমস্ত মাছ কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার এগুলো খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে কষিয়ে রান্না করে নেব। তো এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মাশাল্লাহ আমার তরকারিটা কালারটা কিন্তু দারুণ এসেছে। আর দেখি মনে হচ্ছে যে অনেকটাই লোভনীয় হবে, অনেকটা অসাধারণ হবে রেসিপিটা। তো আমার রান্না করা কিন্তু প্রায় শেষ। এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আমি কিন্তু নেড়ে চেড়ে আমার তরকারিটা নামিয়ে নেব।
আর এখন শীতকালে কিন্তু ধনেপাতা ছাড়া রেসিপি মানে যে কোনো তরকারিতে না দিলে কিন্তু ভালোই লাগে না, সেটা ভাজি ভর্তা বা তরকারি হোক না কেন। ধনেপাতাটা দিলে আলাদাই একটা স্বাদ হয়, দেখতেও খুব ভালো লাগে। তো এই তো আমার রান্না করা কিন্তু কমপ্লিট। এবার আমি চুলাটা অফ করে দেব। তো এই তো দেখতে পাচ্ছ বন্ধুরা ফাইনাল লুক আমার তরকারি। মাশাল্লাহ, দেখতে কিন্তু দারুণ হয়েছে।